শিক্ষকদের চাকরির বিষয়টি এখন আর সরকারের হাতে নেই। সেই সমস্যার সমাধানের পথ বাতলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে এমন ভাবনার কথা শোনালেন তিনি। উল্লেখ্য, গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। অবশ্য সুপ্রিম কোর্ট দুদিন পর নির্দেশ দেয় তাতে শুধুমাত্র শিক্ষকরাই স্কুলে যেতে পারবেন, কিন্তু ৩১শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে পড়াতে পারবেন। এই নির্দেশের পর তারা স্কুলে যাবেন ভেবেও ছিলেন, কিন্তু তাদের প্রশ্ন ৩১শে ডিসেম্বরের পর তাদের ভবিষ্যৎ কি? সেজন্য তারা এসএসসি ভবন ঘেরাও করেন। এরপর উঠে আসে যোগ্য অযোগ্যদের তালিকার কথা। তারা তালিকা প্রকাশের দাবিও তোলেন। কারা যোগ্য আর কারা অযোগ্য এই তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসি ভবনের সামনে ধর্নায় বসেন চাকরিহারারা। যদিও কয়েকদিন আগে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলিতে শিক্ষকদের তালিকা পাঠানো হয়েছে, সেক্ষেত্রে পুরোটা নয়, আংশিক দাবি পূরণ হয়েছে বলে অভিমত চাকরিহারাদের। ফলে গত বৃহস্পতিবার অবস্থান তুলে নেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এদিকে শিক্ষকদের ওই সমস্যার সমাধানের পথ দেখালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আসলে সেটাই তো বর্তমানে লাখ টাকার প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের কাছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যোগ্য শিক্ষকদের সংখ্যা জানিয়ে দিয়েছেন, কিন্তু সেই সংখ্যায় কাদের কাদের নাম আছে সেটা স্পষ্ট নয়। এই তালিকা প্রকাশ্যে আনাও সম্ভব নয়, কিন্তু তা জমা দিতে হবে সুপ্রিম কোর্টকে। এই বিষয়টির সমাধানে দিলীপ ঘোষ তার চিন্তাকে সামনে আনলেন। তিনি বলেন, ওই যোগ্য অযোগ্য বিষয়টি আজ শিক্ষামন্ত্রীর হাতে নেই। এবার তাই সার্বিকভাবে রাজ্য সরকারকে আন্তরিক হতে হবে। শুধু শুধু মুখে কথা বললেই হবে না। যোগ্যদের চাকরি বাঁচাতে হলে সুপ্রিম কোর্টে তথ্য পেশ করতে হবে রাজ্যকে। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারারা, কিন্তু ওই বৈঠকের পরও আন্দোলনে অনড় থাকলেন তারা। ফলে এদিন দিলীপ ঘোষের ওই সমাধান কতটা সঠিক সেটা তো সময়ই বলবে। তবে তিনি এদিন সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি উত্তর দেন মুর্শিদাবাদের ঘটনা এবং পহেলগাঁওয়ের ওই রকম নির্মম ঘটনা সম্পর্কে। এ ব্যাপারে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ওই দুটো ঘটনাকে একই ফ্রেমে রাখলেন। বললেন, এটা তো ধর্ম ও অধর্মের লড়াই, আগেও হয়েছে। আগেও কাশ্মীরে থাকা হিন্দু পণ্ডিতদের বিরুদ্ধে এটা হয়েছে হিন্দু শূন্য করার ছক। পাকিস্তানের সঙ্গে এই দেশকেও আগে মিশিয়ে দেবার চেষ্টা হয়েছে। এমন ঘটনা তো মুর্শিদাবাদেও ঘটেছে বলে অভিমত দিলীপ ঘোষের। আর সদ্য ঘটানো হয় পহেলগাঁওয়ের ঘটনা। ওই রকম ঘটনা ঘটায় সমস্ত দেশ যেন কাঁপছে। ২৬ জনের জীবনদীপ অকালে নির্বাপিত হওয়াকে দেশ মেনে নিতে পারছে না বলে মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেন, সেজন্য পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। ১৯৬০ সালে সেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারতে আসা পাকিস্তানিদের ভিসাও বাতিল করেছে ভারত সরকার। সেজন্য আটারি সীমান্ত বন্ধ হলো, আর পাকিস্তানের কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ারও নির্দেশ দিয়েছে ভারত সরকার বলে জানান দিলীপ ঘোষ। এ ধরনের নানা পদক্ষেপ করেছে ভারত। দিলীপ ঘোষ বলেন, কাশ্মীরের ঘটনায় যোগ্য জবাব দেবে ভারত। প্রয়োজনে পাকিস্তানে প্রবেশ করে দেশ বিরোধী কাণ্ড ঘটানোদের তুলে আনবে ভারত বলেও নিজের মত প্রকাশ করলেন দিলীপ ঘোষ। উনি আশ্বাস দিতে পারবেন না, উনি সমাধানও করতে পারবেন। ওনার হাতে কিছু নাই তো, সমস্যা তো ওনারা তৈরি করেছেন, সমাধান কোর্ট দিয়েছেন। তারা মুখে বলছেন আমরা আন্তরিক চাকরি পাওয়ার ব্যাপারে, কিন্তু যারা যোগ্য তাদের সেই ডকুমেন্ট কোর্টে দেওয়া উচিত, যাতে কোর্ট যোগ্যদের প্রতি ন্যায় বিচার করতে পারে।